সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জাহান্নামে রয়েছে 7টি দরজা। দুনিয়ার আগুনের তাপমাত্রা জাহান্নামের আগুনের তাপমাত্রার 70 ভাগে 1 ভাগ। কিয়ামতের দিন 70,000 লোহার শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জাহান্নামকে হাশরের মাঠের নিকটবর্তী করা হবে। প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামের আগুনের সবচেয়ে হালকা আযাব হবে এমন এক ব্যক্তির, যাকে আগুনের ফিতা বিশিষ্ট জুতা পরিয়ে দেওয়া হবে, যার গরমে পাতিলের মধ্যে পানিতে কোনো জিনিস ফোটার মতো তার মাথার মগজ পুড়তে থাকবে। তাকে দেখে মনে হবে তার চেয়ে বেশি শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না, অথচ তাকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে। কিয়ামতের দিন এমন একজন জাহান্নামীকে নিয়ে আসা হবে, যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার চুবানি দিয়ে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছ কি? কোনো নিয়ামত তোমার কাছে এসেছিল কি? উত্তরে সে বলবে, আল্লাহর শপথ করে বলছি, দুনিয়াতে কোনোদিন আমি শান্তি ভোগ করিনি। জাহান্নামীদের দেহ এত বিশাল হবে যে তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বিশাল। এক কাঁধ হতে অন্য কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী বাহনে আরোহী 3 দিনের রাস্তা। শরীরের চামড়াও হবে অনুরূপ মোটা, এবং জাহান্নামে তাদের বসার স্থানটি হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানের দূরত্বের সমপরিমাণ। তাদের পানীয় হবে এমন গরম পানি, যা মাথার উপর ঢালা হবে, মাথা দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাদেরকে পুঁজ মেশানো পানীয় পান করানো হবে। জাংকুম ফল হবে তাদের খাদ্য, তা জাহান্নামের ভিতরই উত্তপ্ত করা হচ্ছে। তারা তা খেতে চাইবে না, জোর করে খাওয়ানো হবে। জাংকুম ফলের 1 ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলে দেওয়া হতো, তাহলে দুনিয়াবাসীর সমস্ত জীবিকা নষ্ট করে দিত, এবং তার গন্ধ ও বিষের কারণে মানুষের জন্য পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে যেত। তাহলে চিন্তা করুন, এই ফলটি যাদের খাদ্য হবে তাদের অবস্থা কেমন হবে? জাহান্নামের গভীরতা এত বেশি হবে যে তার ওপর থেকে একটি পাথর নিক্ষেপ করলে 70 বছরেও তার তলদেশে পৌঁছাতে পারবে না। জাহান্নামের আগুন কাহুকে তার পায়ের গিরা, কাহুকে তার হাঁটু, কাহুকে কোমর এবং কাহুকে তার বুক পর্যন্ত গ্রাস করবে। বাতাস এবং পানীয় হবে অত্যন্ত উত্তপ্ত। জাহান্নামের গরম বাতাস এবং গরম পানি শরীরের চামড়া জ্বালিয়ে দিয়ে হাড্ডি এবং কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাতীদের অধিবাসীর চেয়ে জাহান্নামের অধিবাসীর সংখ্যা অনেক বেশি হবে। তাদের পোশাক হবে আগুনের, শাস্তি হবে বিভিন্ন ধরনের। শরীরের চামড়া জ্বালিয়ে দেওয়া হবে, মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, চেহারা জ্বালিয়ে দেওয়া হবে, মুখের ওপর উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের মুখমণ্ডল কালো হবে, আগুন তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। হৃদয় পর্যন্ত আগুন পৌঁছে যাবে, নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। তাদেরকে শিকল ও বেড়ি লাগিয়ে বেঁধে রাখা হবে। তারা যে শয়তান ও যে সমস্ত বাতিল মুরিদদের অনুসরণ করত, তারাও জাহান্নামীদের সাথে শাস্তি ভোগ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আখেরাতে ওই সমস্ত গুনাহগার মানুষের আযাবের বিভিন্ন অবস্থা ও তাদের পরিণতির কথা বর্ণনা করলাম, যারা তাওবা না করে মৃত্যুবরণ করেছে, কিংবা আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করেননি। তাওহীদপন্থী কোনো মানুষ যদি আল্লাহর অপছন্দনীয় এমন কাজ করে মৃত্যুবরণ করে, যা কোনো সৎ আমলের মাধ্যমে মোচন করা হয়নি, সে কিয়ামতের দিন আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন, না হয় শাস্তি দিবেন। মৃত্যুর পরই তা শুরু হবে। কবরে কারো শাস্তি কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী হবে, কারো শাস্তি নির্দিষ্ট সময় পর্যন্ত বহাল থাকার পর মুলতবি করা হবে। আল্লামা ইবনুল কাইম রহিমাহুল্লাহ রূহ নামক গ্রন্থে এই মাসালাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হাশরের মাঠে কোনো কোনো গুনাহগার মুমিনের শাস্তি হবে। কোনো কোনো অপরাধী গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য জাহান্নামে প্রবেশ করে নির্দিষ্ট সময় অবস্থান করার পর সেখান থেকে বের হয়ে আসবে। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তাওহীদে বিশ্বাসী কিছু লোককে জাহান্নামের আগুনের মাঝখানে শাস্তি দেওয়া হবে। তারা আগুনে পুড়ে কয়লার মতো হয়ে যাবে। পরিশেষে তাদেরকে আল্লাহর রহমতে আগুন থেকে বের করে জান্নাতের দরজার সামনে আনা হবে। জান্নাতবাসীগণ তাদের ওপর পানির ছিটা দেওয়ার সাথে সাথে তারা বন্যায়
ভাসমান আবর্জনার ওপর গজে ওঠা তৃণলতার ন্যায় উত্থিত হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে যা প্রমাণ করে কৃত অপরাধের শাস্তিস্বরূপ কোনো কোনো মুমিনও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। অতঃপর নির্দিষ্টকাল পর্যন্ত শাস্তি ভোগ করার পর তারা সেখান থেকে বের হবে। প্রতিটি মুমিনের উচিত কিয়ামতের দিন নাজাতের উপায় অবলম্বন করা এবং আল্লাহর অপছন্দনীয় প্রতিটি কাজ থেকে এমন দিন আসার পূর্বেই তাওবা করা, যেদিন সে তার কৃতকর্মের জন্য লাঞ্ছিত হবে এবং পুনরায় দুনিয়াতে আগমন কামনা করবে, যাতে তারা সৎ কাজ করতে পারে, অথবা মৃত্যুর ফেরেশতা দেখার পর কামনা করবে যে তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, অথচ ফেরেশতাগণ তার রূহ কবজ করার জন্য আগমন করেছে। আল্লাহ তাআলা বলেন, কারো মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ তাদের মুহূর্তের জন্য অবকাশ দিবেন না, আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আলেমদের মতে কোনো গুনাহগার মুমিন ব্যক্তিকে কাফের বলা বৈধ নয়, তবে কুরআন ও সুন্নায় যার কুফরি হওয়ার কথা এসেছে এবং তার সামনে দলিল প্রমাণ স্পষ্ট রয়েছে তার কথা ভিন্ন, এবং তার কুফরি জবরদস্তি বা অজ্ঞতা কিংবা সন্দেহের কারণে নয়। এমনইভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মুশরিক, ইহুদি এবং নাসারাদেরকে কাফের হিসাবে ঘোষণা করেছেন, তাদের কাফের হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ করা বৈধ নয়। এ থেকে জানা গেল যে সমস্ত তাওহীদপন্থী মুমিন আল্লাহর সাথে কাউকে শরিক করেনি এবং তাদের মধ্যে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কোনো কারণ পাওয়া যায়নি, কিন্তু তারা গুনাহ ও পাপের কাজে লিপ্ত রয়েছে, তাদের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন অথবা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। শিরক ব্যতীত অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে থাকেন। কুরআন ও হাদিসে পাপী মুমিনদের এমন অনেক আলেমের বর্ণনা এসেছে যাতে তাদের জন্য শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।